আচ্ছা, কাজ করা আর থাকার জায়গা নিয়ে আমাদের যে পুরনো ধারণাগুলো ছিল সেগুলো কিন্তু এখন আমূল বদলে যাচ্ছে। মানে ওই যে ৯টা থেকে ৫টা অফিস আর বছরের পর বছর ধরে একই বাসায় ভাড়া থাকা, এই দিনগুলো মনে হয় শেষ। মানুষ এখন ঝুঁকছে সম্পূর্ণ নতুন একটা লাইফস্টাইলের দিকে। তো চলুন, আজ আমরা এই স্লাইডগুলোর মাধ্যমে একটু গভীরে গিয়ে দেখি এই পরিবর্তনটা ঠিক কিভাবে আর কেন আসছে। তাহলে আসল প্রশ্নটা কি দাঁড়াচ্ছে? কাজ হোক বা ফাঁকা, এই যে লম্বা সময়ের জন্য লিজ বা ভাড়া নেওয়ার ব্যাপারটা, এটা কি আসলেই পুরনো হয়ে যাচ্ছে? মানে এর কি আর কোনো ভবিষ্যৎ নেই? আজকের পুরো আলোচনাটা কিন্তু এই প্রশ্নটাকেই ঘিরেই, যা আমাদের বুঝতে সাহায্য করবে সামনে কি হতে চলেছে। আর এই ভবিষ্যতের দেয়ালটা কিন্তু দাঁড়িয়ে আছে দুটো পিলারের ওপর। কি সেই দুটো পিলার? ফ্লেক্সিবিলিটি আর মোবিলিটি। সোজা কথায়, যখন যেখানে দরকার নিজের সুবিধামতো কাজ আর থাকার জায়গা বেছে নেওয়ার স্বাধীনতা। আর তার সাথে আছে এক জায়গা থেকে আরেক জায়গায় খুব সহজে মুভ করার ক্ষমতা। এই দুটো আইডিয়াই কিন্তু পুরনো সব নিয়মকানুন ভেঙে দিচ্ছে। তো চলুন ব্যাপারটা একটু ভেঙে দেখা যাক। সবার আগে কথা বলা যাক আমাদের কাজের জায়গা নিয়ে, মানে ওয়ার্কস্পেস। এই যে অফিস বলে যে কনসেপ্টটা আমাদের মাথায় গেঁথে আছে, সেটা সময়ের সাথে সাথে কিভাবে বদলে যাচ্ছে, চলুন সেটাই দেখি। এই ছবিটা দেখলেই কিন্তু পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়। মাত্র এক দশকে কাজের জায়গার কি বিশাল পরিবর্তন! দেখুন, একদিকে ২০২৬ মানে আজকের চিত্র, আর আরেকদিকে ২০৩৬-এর ভবিষ্যৎ। একটা সাধারণ শেয়ার্ড অফিস থেকে কিভাবে এটা একটা স্মার্ট, ওয়েলনেস ফোকাসড কমিউনিটি হাবে পরিণত হতে যাচ্ছে, তার একটা দারুণ ঝলক কিন্তু আমরা এখানেই দেখতে পাচ্ছি। এখনকার কথা যদি বলি, মানে ধরুন ২০২৬ সাল, কোওয়ার্কিং স্পেসগুলো কারা ব্যবহার করছে? মূলত ফ্রিল্যান্সাররা আর নতুন নতুন স্টার্টআপগুলো। এখানে কি পাওয়া যায়? হাই স্পিড ইন্টারনেট, কাজ চালানোর মতো কিছু স্মার্ট টুলস। আসল উদ্দেশ্য হলো নেটওয়ার্কিং বাড়ানো আর মন দিয়ে কাজ করা, মানে প্রোডাক্টিভিটি। আর এই যে যখন খুশি একটা ডেস্ক বা মিটিং রুম পাওয়া যায়, এই ফ্লেক্সিবিলিটির জন্যই কিন্তু এটা এত জনপ্রিয়। এবার চলুন একটু ভবিষ্যতে উকি দিই। ভাবুন তো, ২০৩৬ সাল, তখন কোওয়ার্কিং স্পেসগুলো কারা ব্যবহার করবে? রিমোট ওয়ার্কাররা, হাইব্রিড টিমগুলো, মানে বড় বড় কোম্পানির কর্মীরাও। আর প্রযুক্তির কথা যদি বলি, সেখানে থাকবে এআই দিয়ে চালানো পুরো পরিবেশ, হয়তো ভিআর বা এআর দিয়ে মিটিংও হবে। তখন এর উদ্দেশ্য শুধু কাজ করা থাকবে না, বরং এটা হয়ে উঠবে একটা কমিউনিটি হাব, যেখানে মানুষের ওয়েলনেস বা সুস্থতার ওপরও জোর দেওয়া হবে। আর সবচেয়ে বড় আকর্ষণ হবে সাস্টেনেবিলিটি, মানে পরিবেশ বান্ধব বিল্ডিং, নবায়নযোগ্য শক্তি। দারুণ না ব্যাপার? আচ্ছা, কাজের জায়গার কথা তো হলো, কিন্তু শুধু কাজের জায়গা বদলালে তো হবে না, আমাদের থাকার ধারণাও কিন্তু পাল্টে যাচ্ছে। মানে কাজ আর জীবন তো এক সুতোয় বাঁধা, তাই না? তো চলুন এবার দেখি থাকার জায়গা, বিশেষ করে ফার্নিশড অ্যাপার্টমেন্টগুলোর ভবিষ্যৎ কেমন হতে চলেছে। এই ছবিটাও ঠিক আগেরটার মতোই। এখানে দেখানো হচ্ছে ফার্নিশড অ্যাপার্টমেন্টগুলো কিভাবে বদলে যাবে। একদিকে ২০২৬-এর বর্তমান চিত্র, আর অন্যদিকে ২০৩৬-এর ভবিষ্যৎ। ব্যাপারটা আর শুধু সুবিধা বা কনভিনিয়েন্সের মধ্যে আটকে থাকবে না। এটা হয়ে উঠবে একটা ইন্টিগ্রেটেড স্মার্ট লিভিং ইকোসিস্টেম। চলুন দেখি এটা ঠিক কি। আজকের দিনে ফার্নিশড অ্যাপার্টমেন্ট বলতে আমরা কি বুঝি? সাধারণত মাসিক বা ৩ মাসের চুক্তিতে ভাড়া নেওয়া হয়। মূল আকর্ষণ হলো একটাই, সুবিধা আর আরাম। মানে ব্যাগপত্র নিয়ে এলেই হলো। কারা থাকে এখানে? বেশিরভাগই বিজনেস ট্রাভেলার বা রিমোট ওয়ার্কাররা। রান্নাঘর, আসবাবপত্র, ইউটিলিটিজ সবকিছু রেডি। আর এই ধরনের ফার্নিশ বাসার কনসেপ্ট কিন্তু আমাদের দেশেও দিন দিন জনপ্রিয় হচ্ছে, যা আমরা বাংলামার্ট.com বা লিজ.com বিডির মতো প্ল্যাটফর্মগুলোতে দেখতে পাই। কিন্তু ২০৩৬ সালে কি হবে? একবার কল্পনা করুন তো। ভাড়ার কোনো নির্দিষ্ট মেয়াদি হয়তো থাকবে না। যখন দরকার হবে তখন থাকবেন। মানে একদম অন ডিমান্ড। পুরো বাড়ি চলবে স্মার্ট হোম অটোমেশনে। আর ব্যবহারকারী কারা? শুধু একা মানুষ নয়, ডিজিটাল নোম্যাড থেকে শুরু করে ফ্যামিলি নিয়ে থাকা প্রফেশনালরাও এর অংশ হবে। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, এটা শুধু একটা থাকার জায়গা হবে না। এর ভেতরেই থাকবে ওয়ার্কিং স্পেস, জিম আর সবার সাথে আড্ডা দেওয়ার জন্য সোশ্যাল স্পেস। মানে জীবন আর কাজ সব এক ছাদের নিচে। তো আমরা কাজের জায়গার পরিবর্তন দেখলাম, থাকার জায়গারও পরিবর্তন দেখলাম। দুটোই আলাদাভাবে বেশ ইন্টারেস্টিং। কিন্তু আসল ম্যাজিকটা ঘটবে যখন এই দুটো বিষয় একসাথে মিলেমিশে একাকার হয়ে যাবে। কারণ ভবিষ্যৎটা কিন্তু এই দুয়ের সমন্বয়ে তৈরি হচ্ছে। এই গ্রাফটা দেখুন, কি দারুণভাবে দেখাচ্ছে পুরো ব্যাপারটা। আগামী দশকে কোওয়ার্কিং স্পেস আর ফার্নিশড অ্যাপার্টমেন্ট দুটোরই চাহিদা কেমন রকেটের গতিতে বাড়বে। এই যে নীল লাইনটা, এটা হলো কোওয়ার্কিং স্পেস, আর কমলাটা হলো ফার্নিশড অ্যাপার্টমেন্ট।
খেয়াল করে দেখুন দুটোই কিন্তু ওপরের দিকে উঠছে, আর 2032 সালের দিকে এসে তো মনে হচ্ছে যেন একে অপরকে ছাড়িয়ে যাওয়ার জন্য রীতিমতো প্রতিযোগিতা শুরু করে দেবে। এই কথাটা পুরো বিষয়টাকে এক কথায় বুঝিয়ে দিচ্ছে। ভবিষ্যতে কি হবে? প্রফেশনালরা এমন শহর বা প্রজেক্ট বেছে নেবে যেখানে তারা জানে যে পা রাখার সাথে সাথেই একটা রেডি অফিস আর থাকার জন্য একটা আরামদায়ক বাসা দুটোই তাদের জন্য অপেক্ষা করছে, কোনো ঝামেলা ছাড়াই। আর ভাববেন না যে এটা শুধু কর্মীদের জন্যই ভালো, কোম্পানিগুলোর জন্য কিন্তু এর অনেক সুবিধা আছে। প্রথমত, তাদের বিশাল বিশাল অফিস নেওয়ার খরচ কমে যাচ্ছে, কর্মীদের প্রোডাক্টিভিটি বাড়ছে, দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে সেরা ট্যালেন্টদের সাথে কাজ করার সুযোগ তৈরি হচ্ছে। আর সবশেষে এটা সাস্টেইনেবিলিটি বা পরিবেশবান্ধব ট্রেন্ডের সাথেও একদম মিলে যায়, মানে উইন উইন সিচুয়েশন। আমরা আলোচনার একদম শেষ দিকে চলে এসেছি। তো এত সব পরিবর্তনের পর প্রশ্ন হল, 2036 সালের এই নতুন পৃথিবীতে টিকে থাকতে হলে বা আরও ভালো করে বললে সফল হতে হলে মূল মন্ত্রটা কি হবে? চলুন সেটাই জেনে নেওয়া যাক। এখানে মূল কথাটা হলো, এই নতুন পৃথিবীতে সবচেয়ে দামি কারেন্সি বা মুদ্রা হবে অ্যাডাপ্টেবিলিটি, মানে মানিয়ে নেওয়ার ক্ষমতা। যারা এই ফ্লেক্সিবল কাজ আর জীবনযাত্রার সাথে নিজেদের যত দ্রুত খাপ খাইয়ে নিতে পারবে তারাই কিন্তু এগিয়ে থাকবে। এখন আর স্থির থাকার দিন নেই, পরিবর্তনকে আপন করে নেওয়াই হবে সফল হওয়ার একমাত্র চাবিকাঠি। আর শেষ করার আগে একটা প্রশ্ন সবার জন্য রেখে যেতে চাই। একটু ভেবে দেখুন তো, নিজেদের কেরিয়ার কি এমন একটা পৃথিবীর জন্য তৈরি যেখানে কোনো স্থায়ী ঠিকানা নাও থাকতে পারে? এই প্রশ্নটার উত্তর খোঁজার মধ্যেই হয়তো লুকিয়ে আছে ভবিষ্যতের প্রস্তুতি।